ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। তো আমরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আমরা জটিল সংখ্যাতে ছিলাম। তো এর আগের পর্বে অর্থাৎ বর্গমূল নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যে কোনো জটিল সংখ্যার বর্গমূল কিন্তু একটা জটিল সংখ্যা। তো কোন জটিল সংখ্যার বর্গমূল কিভাবে করা যায়, এমসিকিউ তে কিভাবে দ্রুত আনসার করা যায়, 4 নম্বরের জন্য কিভাবে আনসার করা যায়, ঠিক আছে, 3 ভাবে আমরা এর আগের পর্বে আলোচনা করা হয়েছে। আর জটিল সংখ্যা নিয়ে এর আগে যতগুলো পর্ব আলোচনা করা হয়েছে সবগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক দেওয়া আছে। ওকে, তো এখন আমরা আজকে বেশ কিছু জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব, যেটা স্যার অসীম কুমার সাহা ওনার বইতে এই অঙ্ক সবগুলো আছে। এগুলো হয় 1 নম্বরে আছে, না হলে 2 নম্বরে আছে জটিল সংখ্যা চ্যাপ্টারে। তো যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথম বর্গমূল নির্ণয় করার জন্য আমরা 2y নিচ্ছি প্রথম অবস্থায়। এই 2y দিয়ে আমরা অনেক অনেক জটিল অঙ্ক কিন্তু সলভ করতে পারবো। তো প্রথমে 1 নম্বর করি, সেটা হচ্ছে 2y এর বর্গমূল। তো আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে কোন একটা সংখ্যাকে বর্গমূল বের করার জন্য আমরা চেষ্টা করব সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যায় স্কয়ার প্লাস স্কয়ার ফর্মুলায় নিয়ে যাওয়া যায় কিনা। যদি পারা না যায় তাহলে x প্লাস iy আকারে সাজিয়ে আমরা বর্গমূল বের করব। ঠিক আছে, আগে আইকিউ তে অর্থাৎ প্রাইমারি সায়েন্সের দিকে এটা আমরা করতে পারি কিনা। প্রথমে আছে যেটা হচ্ছে 2y এর বর্গমূল নির্ণয় করতে বলছে আমাকে, 2y এর বর্গমূল। ঠিক আছে, তো 2y সমান আমরা লিখতে পারি এখানে, 2y সমান আমরা লিখতে পারি এই জায়গায়, সেটা হচ্ছে 1 প্লাস 2y মাইনাস 1। সো 1 প্লাস 2i প্লাস i স্কয়ার। ওকে, তো আগের পর্বগুলো একটু দেখলে আশা করি এখানে আরো বেশি ভালো লাগবে। আমরা কি করেছি এখন এখানে এই 2y যেটা আছে twice ab, এটা এখন a প্লাস s স্কয়ার প্লাস twice a প্লাস b স্কয়ার ফর্মুলাতে নিয়ে গেছি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। সো এখন আমরা লিখতে পারি 1 প্লাস i হোল স্কয়ার। ঠিক আছে, সো 2i এর বর্গমূল, 2i এর বর্গমূল কি? রুট ওভার 2y। তাহলে এখানে 2i সমান আমরা কি পেয়েছি? রুট ওভার 1 প্লাস i স্কয়ার পেয়েছি না? 2i এর জন্য আমরা এটা লিখতে পারি। তাহলে s কে রুট যদি চলে যায় তাহলে আসবে আমার কাছে 1 প্লাস i। তাহলে 2i এর বর্গমূল 1 প্লাস i। এই 2i দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। যাই আমি আগে এখন মাইনাস 2i দিয়ে করে দিই। 2 নাম্বার হচ্ছে মাইনাস 2i। তো মাইনাস 2i সমান আমরা একই ভাবে লিখতে পারি না, 2i মাইনাস 1। ঠিক আছে, সো এখানে 1 স্কয়ার মাইনাস, এখানেও 1 স্কয়ার দিলাম, 1 স্কয়ার মাইনাস 2 1 ইনটু i প্লাস i স্কয়ার, যেটা i স্কয়ার সমান মাইনাস 1, তাহলে 1 মাইনাস i হোল স্কয়ার। তাহলে একই ভাবে মাইনাস 2i এর বর্গমূল সমান কত? রুট ওভার মাইনাস 2y। সো রুট ওভার মাইনাস 2y সমান আমরা লিখতে পারি 1 মাইনাস i হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট যদি চলে যায় তাহলে প্লাস মাইনাস 1 মাইনাস i। আসলে আমরা এতটুকু বুঝছি, এই 2i দিয়ে এই ফর্মুলাটা দিয়ে আমরা অনেক অঙ্ক করে ফেলতে পারি সুইফটলি। কিভাবে দেখেন, সেটা হচ্ছে প্রথম এখানে 3 নম্বর অঙ্ক, এটা কিন্তু 2019 সালে কিন্তু আসছে, সেটা স্যার বইতে 1 নম্বরে আছে, কিন্তু সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা দেখেন খুব ইজি ভাবে আমরা করে ফেলতে পারি। 3 নম্বর বলছে 8i। তো 8i কে 8i এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তো 8i সমান আমরা লিখতে পারি 4 ইনটু 2i। তাহলে এই 2i এর বর্গমূল কত? আমরা যদি এখন লিখি 8i এর বর্গমূল হচ্ছে 8i এর বর্গমূল হচ্ছে কত? রুট ওভার 8i এর বর্গমূল হচ্ছে রুট ওভার 8i। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু লিখি নাই সেটা এখানে লিখি। তাহলে 4 ইনটু 2i, তাহলে 2i কই, এই তো 2i এর জন্য আমরা লিখতে পারি কি 1 প্লাস i হোল স্কয়ার। যদি আপনার কাছে 8i দেয় অবশ্যই আপনাকে এইটা আগে করে নিতে হবে, আমি করে রাখছি বলে এখান থেকে তুলে দিচ্ছি। তাহলে 1 প্লাস i, তাহলে সুতরাং 8i এর বর্গমূল সমান কত হবে? রুট ওভার 8i। তাহলে রুট ওভার 8i হচ্ছে 4, 1 প্লাস i হোল স্কয়ার।
তাহলে আসবে প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস আই। দেখছেন আমরা 2i এর যেখানে সেখানে এই কাজটা করতে পারি। যেমন ধরেন এখন আমি যদি 5 নাম্বার করি 4 নাম্বার, তাহলে কি আছে 17i এর বর্গমূল বের করতে বলছে। তাহলে 17i এর যদি বর্গমূল বের করতে বলে তাহলে এত এর বর্গমূল কত √79, ঠিক আছে। সো √ এই যে 17i যেটা আছে এটাকে আমি এইভাবে লিখি √/√i, আসলে কোনো প্রবলেম নাই। তাহলে আমি এখানে √17 ডিভাইডেড বাই √2 ইনটু √2 ইনটু √i কেন করেছি? কারণ আমরা এই ধরনের যদি কোনো কিছু থাকে 17i 4i, আমরা সবসময় চেষ্টা করব 2i নিয়ে আসার জন্য, কারণ টুয়াইস এর ফর্মুলা নিয়ে আসার জন্য। তাহলে এখানে √17 ডিভাইডেড বাই √2 দেন 2i, তাহলে 2i এর বর্গমূল কত পেয়েছি আমরা প্লাস মাইনাস √17 বাই √2, √2i এর প্লাস মাইনাস 2i এর এই যে প্লাস মাইনাস দিয়ে দিলাম 1 প্লাস i। তার মানে 2i এর আমরা অনেক ব্যবহার করতে পারি, যেখানে এই 2i এর এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এখানে 59 দিতে পারে, 79 দিতে পারে, 99 দিতে পারে। সেটাকে আমরা সরাসরি কিছু করতে না বলে শুধু কি করে দিব √2 দিয়ে ভাগ করে দিব, √2 দিয়ে গুণ করে দিব, এতে 2i ফর্মুলা চলে আসবে, 2i এর মানটা বসাই দিব প্লাস মাইনাস। তাহলে খুব সিম্পলি ভাবে এই কাজটা করা যায়, ঠিক আছে। তো এরপরে দেখেন 5 নম্বর অঙ্কটা যদি করি আমরা 5 নম্বর অঙ্কটাতে কি বলছে? 5 নম্বর অঙ্কটাতে বলছে -8i ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কয়ার। তাহলে দেখেন তো -8i এটাও নিশ্চয় আসছে, কিন্তু i স্কয়ার সমান কত -1, তাহলে এখান থেকে কি আসে 2 -8i, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত -4i, ক্লিয়ার। তাহলে 2i এর ফর্মুলা আমরা -2i এর ফর্মুলা আমরা বের করেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইনটু -2i। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি -2i সমান হচ্ছে আমরা পেয়েছি 2 ইনটু 1 মাইনাস i হোল স্কয়ার, দেন তাহলে সুতরাং √-8i ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কয়ার, মানে এত এর বর্গমূল সমান হবে আমাদের কাছে প্লাস মাইনাস √2 ইনটু 1 মাইনাস i। কারণ এইটা সমান এইটার উপরে যেহেতু রুট দেওয়া হয়েছে এটার উপরে রুট দিব, রুট স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে প্লাস মাইনাস 2 এর উপরে √1 মাইনাস i। তার মানে আশা করি আমরা বুঝছি। তো আপনাকে যে অঙ্কই দেখ না কেন যে আমি এখানে 2i এর যে ব্যবহার করতেছি সেটা অন্য অঙ্কের মতো করে ফেলছি বলে করছি, আপনাকে শুধু অঙ্কটা ধরে তখন আপনাকে তো অবশ্যই -2i টা করে দেখিয়ে তারপর এখানে বসাইতে হবে। আমি বুঝতে পারছি 2i টা খুবই আমাদেরকে অনেক বড় বড় জটিল সংখ্যার আমাদেরকে কি করে দিচ্ছে, সমাধান করে দিচ্ছে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি 6 নম্বরে। সো এখন আমরা 6 নাম্বারটা করব। এই 6 আমাকে এভাবে বলতে পারে, এটা হয়তো স্যারের বইতে 2 নম্বরে আছে, আপনাকে বলেছে i এর বর্গমূল এত, এরকম একটা মান আপনাকে হয়তো বলে দেওয়া আছে। দেখাও যে i এর বর্গমূল এত, দেখাও যে i এর বর্গমূল -i এর বর্গমূল এত, ঠিক আছে। তারপরে এইটাও হচ্ছে 2 নম্বরে যে কত √i মাইনাস √i ইকুয়াল টু এত। তার মানে এখানে i এর বর্গমূল যোগ -i এর বর্গমূল ইকুয়াল টু এটা আপনাকে দেখাতে বলছে। এখানে তো আমি লিখে দিয়েছি, এটা হবে বইতে দেওয়া আছে দেখাও যে এত সমান এত বা এত এর বর্গমূল বের করো, এরকম দেওয়া থাকতে পারে। তো দেখেন আমি কিন্তু এটা মুছি নাই, কেন মুছি নাই? কারণ 2i এর ব্যবহার এখানে আমরা করব। যেমন ধরেন এই যে 6 নম্বরে দেখেন যে i এর বর্গমূল আমাকে বের করতে বলেছে। সো i এর বর্গমূল যদি আমাকে বের করতে হয় এখানে আমি যে কাজটা করব আমাকে 2i কে নিয়ে যেতে হবে। তো 2i যদি নিয়ে যেতে হয় তাহলে হাফ ইনটু 2i দিতে পারি, ঠিক আছে। সো এখন আমার কাছে করা আছে বলে আমি এখান থেকে তুলে দিচ্ছি, কিন্তু আপনাদের সেটা করতে হবে। তো 2i সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে সুতরাং i এর বর্গমূল, সুতরাং i এর বর্গমূল হবে √i, আর √i মানে হচ্ছে √হাফ 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট চলে গেলে প্লাস মাইনাস
1/√2 1 প্লাস i। আপনার হয়তো বইতে দেখাও যে i ইকুয়াল টু i এর বর্গমূল এত, এটা বলে দেওয়া থাকতে পারে। এরপর আমরা 7 নাম্বার করি, একই ভাবে আশা করি বুঝে গেছেন 7 নাম্বারটা আমরা কিভাবে করব। সো মাইনাস i আছে, সো আমাকে 2i কে আনতে হবে, তো হাফ মাইনাস 2i। ঠিক আছে, কেন বারবার আমরা 2i আনি? আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাতে নিয়ে যাওয়ার জন্য, কারণ 2i কে টুয়াইস a বি ফর্মুলা নিয়ে যাব। ঠিক আছে, সো এখন মাইনাস হাফ, এটা যদি আসে অবশ্যই আপনাকে মাইনাস 2i এর জন্য কাজটা করতে হবে। তাহলে আমি এখান থেকে বসাই দিচ্ছি হাফ 1 মাইনাস i হোল স্কয়ার। তাহলে সুতরাং মাইনাস i এর বর্গমূল, ঠিক আছে, মাইনাস i এর বর্গমূল হবে রুট ওভার মাইনাস i। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ 1 মাইনাস i হোল স্কয়ার। ঠিক আছে, সো এখান থেকে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i। তাহলে আমরা মাইনাস i এর বর্গমূল এটা বের করেছি। ওকে, তাহলে 6 নাম্বার এবং 7 নাম্বার শেষ। এখন এই নাম্বারটা যেটা বুয়েট চুয়েট কুয়েট আসছে এই অঙ্কটা, তো এইটার মাধ্যমে কিন্তু এটা আমরা এখন সলভ করে ফেলতে পারতেছি। যদি আপনাকে শুধুমাত্র এটা দেয়, অবশ্যই আপনাকে i এর বর্গমূল আলাদা করে মাইনাস i এর বর্গমূল আলাদা করে আপনাকে বের করতে হবে, দেন এই অংশটা করবেন। তো আমার স্যারের বইতে দেখাও যে এত সময় এত বলে দিয়েছে, অথবা আপনাকে বলে দিবে এত এর বর্গমূল নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করো। তো i এর বর্গমূল বলেই দিয়েছে, মাইনাস i এর বর্গমূল বলে দিয়েছে, দুটোটা অ্যাড করতে বলেছে, বর্গমূল নির্ণয় করতে বলেছে। সো আমরা করে ফেলি, সেটা হচ্ছে 5 6 7 8। কি বলেছে? যেহেতু আমরা দেখাও যে ধরেছি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস i। সো এখানে i এর বর্গমূলের কথাই বলেছে, তো এই অঙ্কটা করতে গেলে অবশ্যই আমরা i এর বর্গমূলটা বের করে রাখবো, দেন এখানে আমরা বসিয়ে দিব 1/√2 ইনটু 1 প্লাস i। এরপরে মাইনাস i এর বর্গমূল বের করতে বলেছে, সো মাইনাস i এর বর্গমূলটা বের করে ফেলি। তো আমরা যেহেতু করে ফেলছি, তো সুতরাং দিয়ে ফেলি। তো এই প্লাস এর সাথে এখানে প্লাস মাইনাস বসালে অবশ্যই প্লাস মাইনাস 1/√2 ইনটু 1 মাইনাস i। সো এখান থেকে যদি আমি প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে ফেলি, তাহলে আসবে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i। তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস 1/√2 ইনটু কত 2 পাবো, i কাটা গেলে 2, সো প্লাস মাইনাস √2। এখানে 2 সমান কি লিখতে পারি আমরা, √2 ইনটু √2। ওকে, সো আমরা পেলাম প্লাস মাইনাস √2, দেন এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের দেখাতে বলছে। সো এই i সংক্রান্ত এই ছোট ছোট বেসিক গুলো যদি আমাদের কোনো সমস্যা আশা করি আর থাকবে না। ঠিক আছে, সো এখানে যদি এখন আমার কাছে 13i দেয়, আশা করি আমরা 13 কে √2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, √2i 2i পাই যাব, 2i এর মানটা বসিয়ে দেব। তার মানে 2i এর বর্গমূলটা আমাদের অনেক কাছের। ঠিক আছে, তো এই সংক্রান্ত আমরা অনেক অঙ্ক করবো আরো। ওকে, ভালো থাকে।